চিকিৎসার জন্য গত ১১ মে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে ভ্যানে করে এভাবেই ভারতে যান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার। ১২ মে কলকাতায় থাকেন এক পরিচিতের বাড়িতে। ১৩ তারিখ বাসা থেকে বের হওয়ার পর আর খোঁজ মেলেনি তার। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হলেও ফোনে কারো সঙ্গে কথা হয়নি এই সংসদ সদস্যের। এমন পরিস্থিতিতে বাবার খোঁজ পেতে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আসেন আনোয়ারুল আজিম আনারের মেয়ে। তিনি জানান, বাবার ফোন কখনো খোলা কখনো বন্ধ পাওয়া যাচ্ছে। ৩ দিন যাবৎ আমার বাবার ফোনে আমি পাচ্ছি না। যখন আমি পাচ্ছি না, মাঝে মাঝে খোলা পাই, মাঝে মাঝে বন্ধ পাচ্ছি। আজিম কোনো ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান। ওনার টেলিফোনতে যে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলি আসতেছে যে আমি এখন দিল্লিতে আছি, এই আমার সাথে মুখের দেখা হবে, এইরকম মেসেজগুলিও তার পরিবার কিন্তু এটা বিশ্বাস করছে না। কারণটা কি? ওনার টেলিফোন মানে মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ হচ্ছে, বা ইন্ডিয়ান নাম্বারটাও বন্ধ হচ্ছে, খুলছে। এটা কারা করছে, কি কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছে কিনা, সব কিছু এসে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে যোগাযোগ করে আমরা এটা বের করার চেষ্টা করছি। এদিকে সংসদ সদস্য গায়েব হওয়ার ঘটনায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাকে খুঁজে পেতে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরা খেয়াল রাখছি, ইন্ডিয়ান ইস্যুকে অথরিটিকে জানানো হয়েছে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সর্বশেষ ভারতের মুজাফফরবাদে আনারুল আজিম আনারের ফোনের লোকেশন শনাক্ত হয়েছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা।